নদী মানে নরসুন্দর নদীর পাড়ে আসলেই আমার ছোটবেলার কথা মনে হয়ে যায়। আসলে বলতে ইচ্ছা করে, এটা বাস্তব আর কি। আমি যখন ছোট ছিলাম এই নদীটা ছিল বিশাল বড়, খরস্রোতা। কল্পনা করা যাবে না, এখনকার প্রজন্ম যারা, তারা তো দেখেনি, তারা ভাবতেও পারবে না যে নরসুন্দরটা কতটুকু খরস্রোতা ছিল। আর আমি এখন বড় হয়েছি, এই নদীটি এখন ছোট হয়ে গেছে, ভাবতেই অবাক লাগে। আসলে আমরা জানি যে ইতিহাস পড়ে আমরা জানি, এবং বই পড়ে বা নিউজ দেখে আমরা যেটা জানি যে পশ্চিমারা মানে পানির জন্য মানে কি বলে লেক খনন করে, লেক তৈরি করে, বহু টাকা খরচ করে। কেন? সৌন্দর্য বৃদ্ধির জন্য, আনন্দের জন্য, পরিবেশের জন্য। অথচ আমাদের এই নরসুন্দর নদীটি শহরের মাঝ দিয়ে প্রবাহিত, আল্লাহর দান। এই দানকে আমরা অবহেলায় ধ্বংস করেছি। এটা আসলে খুব পরিতাপের বিষয়, ভাবতেও খারাপ লাগে। আমি ছোটবেলায় দেখেছি, ছোটবেলায় কেন, আমি যখন যুবক তখন দেখেছি যে কিশোরগঞ্জের যত ব্যবসায়ীরা আছে, তাদের যে পণ্য, সেই পণ্য পরিবহন করতো নদী পথে আর ট্রেনে। দুটি বাহন ছিল, একটা ট্রেন আর একটা হলো নৌপথ, নৌকায় সব পণ্য আনা বেচা কেনার ব্যাপারে তারা নিয়ে আসতো। এখন নানা কারণে ট্রাকের ব্যবস্থা হয়েছে, পরিবহনের রাস্তা হয়েছে। এর পিছনে অনেক কারণ আছে, ইতিহাস আছে, আমি সেই জায়গায় যাব না। আসলে আমরা এই নরসুন্দরকে খরস্রোতা দেখতে চাই, এটা আমাদের সবারই আপত্তি। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই নরসুন্দরকে ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা, এই যে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের সামান্যতম কোনো দ্বিধা নেই, আমরা সবাই ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, নাব্যতা আমরা চাই। কিন্তু আমি প্রশ্ন রাখবো যে আমরা যে এইখানে দাঁড়িয়ে যে এই ভালোবাসা দেখালাম, এর প্রভাবটি কতটুকু পড়বে সমাজে? আমি বরঞ্চ বলবো, এই যে আজকের এই যে আমরা আয়োজনে এখানে 20-50 জন দাঁড়িয়েছি, এই দাঁড়ানোর পরে আমরা যে সবাই মিছিল করে শহর প্রদক্ষিণ করি, তাহলে কিন্তু এটার প্রভাব পড়বে। তাহলে মানুষ বুঝবে যে নরসুন্দর বাঁচানো দরকার। শুধু এখানে দাঁড়িয়ে আলোচনা করলাম, শেষ হয়ে গেল। কারণ আমরা দেখেছি যে আমরা নরসুন্দরকে ভালোবাসি, পানিকে ভালোবাসি, সবাই ভালোবাসি, কিন্তু আমরা যখন এখান দিয়ে যাতায়াত করি রাস্তার মানে নরসুন্দর পার দিয়ে, তখন পকেটের কাগজ, হাত মুখ মুছে এই কাগজটাও কিন্তু আমরা নদীতে ফেলে দিই। তো এই যে অবস্থায় আসলে মানে আমাদের মানে স্ববিরোধিতা সর্বত্র। আমরা ভালো কথা বলি কিন্তু ভালো কাজ করি না, এটা হলো আমাদের দুর্ভাগ্য। আপনারা, আমি আমার মহল্লার কথা বলছি, আমরা এখানে, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমার 5 পুরুষ যাবত আমরা এখানে বসবাস করছি এই শহরে। আপনার তাজ হোটেলের পিছনের যে গল্লি, এই গল্লিতে ইদানিং আমরা মানে থাকতে পারছি না। কেন? রাস্তায় মানে বাড়ি ঘরের যে ময়লা আবর্জনা, ধরেন মাছ কেটে, অন্যান্য তরকারি কেটে, তারা এই পলিথিন ব্যাগে ভরে এই রাস্তার ফেলে দিচ্ছে সবাই। ফলে দুর্গন্ধে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। কিন্তু এটা কারা করছে? এটা আমরাই তো করছি। এই মহল্লাতে আমরা বসবাস করি, আমরাই মহল্লাকে অপরিচ্ছন্ন করছি। এটা তো আমাদের মানে কি বল, বোধের ব্যাপার, আমাদের বোধের ব্যাপার। আমরা ভালো চাই, কিন্তু ভালো কিভাবে হবে সেটা আমরা বুঝি না। এই না বোঝার কারণে আজকের এই অবস্থা। অনেকেই বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, যে আসলে আমরা যতই বলি
এই কাজগুলা কিন্তু হবে রাষ্ট্রীয়ভাবে, কাজগুলো হবে প্রশাসনের মাধ্যমে, নির্দিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে এই কাজগুলা হবে। তো এদেরকে যদি আমরা সম্পৃক্ত না করতে পারি, সম্পৃক্ত না, এদের উপরে আমাদের আসলে প্রেসার ক্রিয়েট করা দরকার, চাপ সৃষ্টি করা দরকার। সরকারের উপর আমাদের চাপ সৃষ্টি করা দরকার। সরকারকে বলতে হবে আমরা এটা চাই, এটা করতে হবে। এই চাপ যদি আমরা সৃষ্টি না করতে পারি, জেলা প্রশাসনের উপর যদি আমরা চাপ সৃষ্টি না করতে পারি, পৌর প্রশাসকের উপর যদি আমরা চাপ সৃষ্টি না করতে পারি, তাহলে এই সমস্ত কথার পূর্ণ মূল্য আমি আদৌ আছে বলে আমি মনে করি না। যাই হোক, তারপরে আমি বলবো যে আমরা আসলে নরসুন্দাকে বাঁচাতে চাই এবং বাঁচানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, রিভার বাংলা এই ব্যাপারে কথা বলবে। আমরাও বিভিন্ন সময় এই ব্যাপারে কথা বলেছি। আমরা চাই নরসুন্দা আবার জেগে উঠুক, কারণ নরসুন্দাকে অবলম্বন করে এই কিশোরগঞ্জের জনপদ তৈরি হয়েছে। সভ্যতার কথা সবাই বলেন, আসলে আপনি চিন্তা করেন নদী পথের কতটুকু গুরুত্ব। আপনি যদি আজকে এই কিশোরগঞ্জ থেকে হাওড়ে যেতে চান নদী পথে, আপনি যদি নাব্য থাকে নদী পথ, তাহলে আপনি যেভাবে সাশ্রয়ী মূল্যে সুন্দরভাবে পরিবেশ দূষণ ছাড়া আপনি যেভাবে যেতে পারবেন, এইভাবে কি আপনি সড়ক পথে যেতে পারবেন? সড়ক পথে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু নৌপথে তো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নাই এবং পরিবেশও সুন্দর থাকবে, চমৎকার থাকবে আসলে, এবং সাশ্রয়ী মূল্যেও তখন সমস্ত কিছু পরিবহন করা সম্ভব হবে। যেমন ধরেন